যারা কথা বলে বিএনপির পক্ষে তাদেরকে ছাড়া বিএনপি আর কাউকে বিশ্বাসই করে না। এটার একটা বাস্তব কারণও আছে, আপনি জানেন বিগত সময় কি হয়েছে। জামাতের তো ধরেন আল্লাহর উদ্দেশ্যে সবকিছু করে, যেহেতু তাদের পার্টির বিরোধিতা, কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। এনসিপির নির্বাচনী ইশতেহারের 15 নম্বর ধারাতে বলা হচ্ছে যে 5 বছরে 1 কোটি কর্মসংস্থান তারা সৃষ্টি করবে, নারী ও যুব উদ্যোক্তাদের জন্য 10,000 কোটি টাকার তহবিলও তৈরি করবে। আমি জানতে চাই যে এই যে 1 কোটির মধ্যে নারীদের কত সংখ্যক নারীকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসার কথা এনসিপি ভাবছে? আর নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন ক্ষমতায় গেলে জোটের সাথে সরকারের অংশীদার তারাও হবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এনসিপির যে প্রত্যাশা ছিল, অনেক প্রত্যাশা মেটেনি। এই বাস্তবতাকে সামনে রেখে জোটবদ্ধ অবস্থাতে আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলেন যে কতটুকু মিটবে? যারা এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে নির্বাচন কেন্দ্রিক কাজ করছেন তাদের জন্য আপনি তুলে রাখবেন। এবং আমি যখনই আমি বেসিক্যালি আমি কোনো জায়গায় যেতে চাই না এই মুহূর্তে, এবং আসলে খুবই প্রেশার থাকে এক ধরনের, যে এবং আপনাদেরও চ্যানেল চালাতে হয় এবং আমারও একটা চাপ আছে, সব কিছু মিলায় কিন্তু আমার জন্য খুবই ডিফিকাল্ট সময়। এটা আমি এনজয় করছি না, এবং আমি কিন্তু জানিয়েছি ডিফিকাল্ট না, শুধু বিব্রতকর ডিফিকাল্ট সবকিছু মিলেই আর কি। রাজনৈতিক একটা পর্যবেক্ষণ তো দিতেই পারেন, ধরেন আপনি অংশীদার না, আপনি রাজনৈতিক কর্মী হিসেবে তো একটা পর্যবেক্ষণ দিতে পারেন, আমি সেটা জানতে চাই। আমার কাছে মনে হয় যে এই কথাগুলো বা ইশতেহার কেন্দ্রিক কথাগুলো এটা তুলে রাখাই ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেহেতু আসতে চাই না, আমি কিন্তু ওইটা নিশ্চিত করি যে ভাই আমি আসলেই জোটের সম্পর্কে, এই নির্বাচন সম্পর্কে মন্তব্য করাটা আমার জন্য খুবই কঠিন, যেহেতু আমার অনেক কিছু অজানা আছে, সো এবং বিরোধিতাও আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমি জানিয়ে নিই। সো আমি এমন না যে এবং আমি কিন্তু আমার পার্টি ধরেন এই যে আমাকে অ্যালাউ, মানে এক ধরনের অ্যালাউ না, এটা তো বাংলাদেশের আর কোনো পার্টির ক্ষেত্রে তো আপনি এটা ইমাজিনও করতে পারবেন না, ইম্পসিবল। মানে বিএনপির শুধুমাত্র আউটস্পোকেন যারা কথা বলে বিএনপির পক্ষে তাদেরকে ছাড়া বিএনপি আর কাউকে বিশ্বাসই করে না। এটার একটা বাস্তব কারণও আছে, আপনি জানেন বিগত সময় কি হয়েছে। জামাতের তো ধরেন আল্লাহর উদ্দেশ্যে সবকিছু করে, যেহেতু তাদের পার্টির বিরোধিতা, কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। সো তারাও এটা ইম্পসিবল, মানে পার্টিতে থেকে এটা ইম্পসিবল। একমাত্র এনসিপি সেখানে এটা করা যাচ্ছে। আমি মনে করি এটা হচ্ছে মানে এটা অন্তত পার্টিটার গণতন্ত্রের জন্য এটা একটা সুফল বয়ে আনতে পারে। কিন্তু আসলেই এটা আমি কোনো পার্টির মানে মিস ইনফরমেশনও আমি ছড়াতে চাই না, আমি এটা বলেও নিই। প্রত্যেকবার কোথাও যেতে চাই না, প্রথমত গেলেও আমি এটা জানিয়ে দিই যে আমি আসলে পার্টি সম্পর্কে জানি না এই মুহূর্তে।